এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে স্যাটারডে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:40। মেয়েকে ব্রেকফাস্ট খাইয়ে এখন চলে এসেছি নিচে। মেয়ের জন্য একটু পনির আলুর তরকারি করছি, কারণ এখন দুপুরবেলা হচ্ছে খিচুড়ি খাবে, রাত্রিবেলা তরকারিটা করে রাখছি। আর সারাদিন যা বৃষ্টি হচ্ছে, আজকের খিচুড়িটা বেশ ভালোই জমবে। খিচুড়ি হয়েছে, আলুর দম হয়েছে, আলু চোখা হয়েছে, অনেক কিছুই হয়েছে। আর মেয়েকে আজকে সকালবেলা জিজ্ঞাসা করলাম ব্রেকফাস্টে কি খাবি, বললো রুটি। তা ওকে রুটি আর জ্যাম করে দিয়েছিলাম, জ্যাম দিয়ে রুটি খেয়েছে। আর আমি একটা রুটি খেয়ে নিয়েছি আলুর দম দিয়ে। অনেক কষ্ট করে রাজি করিয়েছি দুপুরবেলা খিচুড়ি খাওয়াবার জন্য, বলে আমি খাবো না। অনেকবার বলার পর লাস্টে বলছি ঠিক আছে খাবো। এই রান্নাটা করবো পনির আলু। এই যে আলু কেটে নিয়েছি, পনিরও কেটে নিয়েছি অল্প কটা। চলো চটপট রান্নাটা করি। আর আজকে বিকেলবেলা মেয়েকে আবার ড্রয়িং ক্লাসে নিয়ে যেতে হবে। আগের সপ্তাহে যেহেতু কামাই গেছে, ওই জন্য এই সপ্তাহে 2 দিন ক্লাস করবে। আজকেরও করবে, কালকেরও করবে। ওই জন্যই তাড়াতাড়ি করছি, যদি একটুখানি মেয়েটাকে শোয়াতে পারি। নাহলে না শুলে তো ও আবার একটু যেই 5টা বাজবে ব্যাস ড্রয়িং ক্লাসে মনে হয় ঘুমিয়ে পড়বে। হ্যাঁ কি অকাজ করছে মনে হয়। এই জামা কাপড় গুলো ফেলছিস কেন? ফেলো না, এগুলো নোংরা হয়ে যাবে। কাঁচা জামা কাপড় এখন পাপায়াটা খাবে, কেটে দেবো। দাঁড়াও কাটছি। রাজীব সেই কতদিন, সেই মঙ্গলবার না বুধবার এই পেঁপেটা এনেছে, সেই থেকে আর কাটাই হচ্ছে না। আজকে ভাবলাম আজকে কেটে নি, মেয়েটাকেও দেবো, রাজীবকেও দেবো। পাকাই নেই, দেখো কেমন কালারটা। মনে হয় না মিষ্টি ভালো হবে, শক্ত শক্ত হয়ে আছে, কোনো দানা নেই ভিতরে পেঁপে। বাবা এই আবার কেমন পেঁপে। মিষ্টি নেই, কিছু নেই, শক্ত পেঁপে। এটা মনে হয় না বাইরে রাখলে ভালো হতো, এতদিন একটু ভালো মতন পেকে যেত। ভুল হয়েছে। যতক্ষণ রান্নাটা হচ্ছে কিচেনটা একটু ক্লিন করে নিই। আমি সবসময় এইটা দিয়ে কিচেনটা ক্লিন করি, বেশ ভালো তেল ছিটেটা যায়। এটা দিয়ে একটুখানি কসবাইট দিয়ে একটু ভালো করে ঘষে নিয়ে আর একটু পরে মুছলেই বেশ পুরো চকচকে হয়ে যায়। পুরো কিচেন একদম ক্লিন করে নিয়েছি সব। চলো দেখি মেয়েটা কি করছে। সে পেঁপে, সে আমার মেয়ে একাই ওই পেঁপে খেয়ে নিয়েছে, কাঁচা কাঁচা পেঁপে। বডিটা না আবার টাইট হয়ে যায় তো ভাবছি। এবার যাবো মেয়েটাকে স্নান করাবো, প্রায় 12:30 1টা বাজতে। পেঁপেটা কি পেঁপেগুলো খেলো, ঠান্ডা লেগে আছে। পেঁপেটা কি বিচ্ছিরি, দানা নেই, কিছু নেই, একটা দানা ছিল না পেঁপেটা, জানো? একটা কাঁচা তো, কাঁচা না, মিষ্টি নেই। বাবা আমি তো খেলাম এক টুকরো, মিষ্টি লাগলো না তো। আর খাস না মাম্মা? খাল না, এটাই উপকার। হ্যাঁ এ সারা ওষুধ দিয়ে পাকানো মনে হয়। চেনা পেঁপে এটা কি? এত করে বলছিস ভালো, তোদের গাছে হয়েছে। আমাদের গাছের কোথায়? চলো চান করবো, চলো 1:45 বাজে, ড্রয়িং ক্লাসে যেতে হবে আজকে। পাঠাবো গাছে, দিয়েছে কাঁচা। আগের সপ্তাহে কামাই করলো, এই সপ্তাহে 2 দিন যাবে। গাছ পাকা মানে গাছে পাকেনি, দেখতে পুরো কাঁচা লাগছিল, বলো কদিন রেখে দাও পেকে যাবে। কি তোমাদের গাছে?
তাহলে একদম দিয়েছে ও, এটা আমার মনে হয় বাইরে রাখলে ভালো পেকে যেত, ফ্রিজে ছিল। ও ফ্রিজে রাখলে পারবে না। চান টান হয়ে গেছে দুজনেরই, এখন বাজে হচ্ছে প্রায় 2টো বাজতে 10 মিনিট বাকি। তাড়াতাড়ি খেয়ে নিয়ে মেয়েটাকে একটুখানি ঘুম পাড়াবো 3টের দিকে। হ্যাঁ একা একা খেয়ে নাও। বাথরুমটা পরিষ্কার করলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেল। যেদিনকে পরিষ্কার করি মোটামুটি সব পরিষ্কার করে নেওয়ার এক ধার দিয়ে চেষ্টা করি করে, আর শ্যাম্পুটা করে নি। হ্যাঁ ঘুরতে ও হ্যাঁ, আমাদের লাঞ্চ খিচুড়ি, এটা হচ্ছে মামামের খিচুড়ি, তাই তো? আচ্ছা মামাম একা একা খাবে না। আর এই হচ্ছে আমার খিচুড়ি, আলু চোখা, আর আজকে দেখো চালতার চাটনি আছে, আর আছে আলুর দম, আর আছে পাঁপড় ভাজা। হ্যাঁ নিশ্চয়ই দেবো, কেন দেবো না। এতটা কেউ তোলে, নিচু হয়ে খাও। কি করলো দেখো। মেয়ে ঘুমাচ্ছে, 4টে বাজতে 10 মিনিট বাকি। আমি রেডি হয়ে নিয়ে তারপরে ওকে তুলবো, যতটা ঘুমাতে পারে ঘুমা। ওকে একেবারে জামা কাপড় পরিয়ে শুয়েছি, মানে ঘুম থেকে তুলবো, চুলটাকে ক্লিপ দেবো আর নিয়ে চলে যাবো। এখন বৃষ্টিটা একটু পড়ছে না, দেখে নি একবার। না আজকে এখন আর বৃষ্টিটা পড়ছে না। এ মাম্মাম, মাম্মাম রে, দুপুরবেলাটা ও কিছুতেই ওর 1 ঘন্টা ঘুমিয়ে পোষায় না। মা মা উঠো উঠো উঠে পড়ো, উঠে পড়ো। এইবার চোখে জল দিতে হবে মনে হচ্ছে। এই আবার শুরু হয়েছে, মাম্মা চোখে জল দি। উঠে পার, উঠে পার। এ বাবা 4টে বাজে। এই দেখ বন্ধুরা তোকে দেখছে, চোখে জল দিয়ে দিয়েছে। কি করবে এনে বলি, ইয়ে ঘুম ভাঙা। আস্তে 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 চলো। আমরা বেরিয়ে পড়েছি আর পৌঁছেও গেছি প্রায়। কি অবস্থা রাস্তা দেখেছো? আজকে সারা রাত যদি বৃষ্টি হয় তো ব্যাস জল উঠে যাবে। হ্যাঁ কার ড্রয়িং স্কুল এটা? মাম্মামে? মাম্মামের একদম বাড়ির কাছে ড্রয়িং স্কুল। বলো পৌঁছে গেলাম, আমরা পৌঁছে গেলাম মাম্মাম, তাই না? ছেড়ে দিয়েছি, 5:30টায় ছুটি। বেচারাটার ঘুমটা ঠিকঠাক হয় না, একদম কাঁচা ঘুম। আমাদের এখানে একটা আবার ফুচকাওয়ালা বসেছে, দেখি আসার পথে যখন আনতে আসবো একটু আগে বেরিয়ে 10 টাকার খেয়ে যাবো, কেমন ফুচকাটা বানায় দেখবো। এখন নতুন বসছে, মাঝখানে বসেছিল এখানটায়, কটা আলুর চপ নিয়ে বসতো, আবার ফুচকা। এখনকার বাচ্চাদের কি জীবন! হ্যাঁ আমরা এই 3 বছর বয়সে কোনোদিনও ভাবতে পেরেছি না, আমার মা বাবারা ভাবতে পেরেছে যে এই সময় ড্রয়িং ক্লাসে টেনে টেনে নিয়ে যাবে। আমার তো মনে হয় না, আমাদের সময় ছিল না এতটা। 1.5 বছর বয়সে স্কুল, 3 বছর বয়সে বিভিন্ন জায়গায় আদার্স। তেলের দাম 20 টাকা করে প্রতি প্যাকেটে বেড়েছে, রাজদীপ বললো। সব মানে আজকে বেলা করে এমনি বেরিয়েছে, এই 12:30 নাগাদ বেরোলো। আজকে কাকুর ছুটি আছে, তো সকাল থেকে ও দৌড়াচ্ছে, মানে 200 টাকা পেটিতে বেড়েছে বললো। মানে হুট করে নাকি এরকম বেড়ে গেছে। কি অবস্থা ভাবো, পুজোর সময় বলে নাকি কে জানে। চারিদিকে এখন ও তেল স্টক করার চেষ্টা করছে, যদি আরো বেড়ে যায়। কি অবস্থা, সাধারণ মানুষের অবস্থা খুব খারাপ।
পেঁয়াজের দাম বেশি, রসুনের দাম বেশি, আদার দাম বেশি, না আদার অতটা দাম না, রসুনের দাম বেশি। তারপরে এই এখন আবার গ্রসারিতেও বেরোচ্ছে। কি জোরে বৃষ্টি নেমেছে, 5টা বাজতে যায়। আর এদিকে কারেন্টটাও অফ হয়ে গেছে, বারবার কারেন্টটা আসছে আবার চলে যাচ্ছে, মানে ধরে রাখতে পারছে না আর কি। ট্রান্সফরমার মানে বাস্ট করার আওয়াজও হচ্ছে, কখন আসবে এরকম কোনো গ্যারেন্টি নেই। মেয়েটাকে রেনকোটটা নিয়ে যেতে হবে। আমার রেনকোটটা যে এমন গোছানোর ঠেলা, মানে এমন গুছিয়েছি সে এক কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না। দেখতে হবে, আলমারিতেই হয়তো কোথাও রেখেছি, কিন্তু এখন এই মুহূর্তে অন্ধকারে তো আরোই খুঁজে পাবো না। যা জোরে বৃষ্টি হচ্ছে, ছাতা মানবে কিনা সন্দেহ আছে। ওইদিকে ও কি করে ড্রয়িং করছে, ওখানে ইনভার্টার আছে কিনা তা জানি না, অন্ধকারের মধ্যে কি করছে কে জানি। মামামকে নিয়ে চলে এসেছি, আর মামাম বসে বসে মালকিস্ট বিস্কুট খাচ্ছে। আজকে মামাম ড্রয়িং স্কুলে কি এঁকেছে দেখো, বোট এঁকেছে, বোট কালার করেছে, তারপর ক্রিসমাস ট্রি করেছে, তাই তো মামা। এখন মেয়ের ভাতটা বসালাম, আর ওদিকে মা সুন্দর করে মুড়ি ভাজছে, মুড়ি ভেজে চানাচুর ফানাচুর দিয়ে মুড়ি মাখছে, সেটাই এখন বসে বসে খাবো, আর তার সাথে খাবো চা। আর আমার ঘরে একটা কাণ্ড হয়েছে, দেখি মেয়েকে লিটল জয় খাওয়াচ্ছিলাম, দেখি একটা এইটুকু কুচকি ইঁদুর দেখি যাচ্ছে টিভির নিচটা যে তাকটা রয়েছে আমার ঠিক ওইখানটাতে। আমার চিন্তা হয়ে গেছে, মা বললো যে একটা কি ওষুধ এনে দেবে, ঘরে খাবে কিন্তু মরবে বাইরে গিয়ে। সেটা এখন বললো চারিদিকে ছড়িয়ে রাখতে, মা মুড়িটা খেয়ে তাও যাবে আনতে। আর এদিকেও দরজা ফরজা খোলা থাকে, হয়তো ওরকম কোনো ভাবে ঢুকে গেছে। হ্যাঁ আমাকে অল্প দাও, ব্যাস আর দিও না। দেবো হ্যাঁ দিয়ে দাও, নরম হয়ে যাবে মুড়ি না। ও কিছু আমি আমিও ভাজা দিয়ে রুটি খেতে পারি, আমিও ভাজা ভুজি দিয়ে রুটি খেতে পারি। মা গেছিল ইঁদুর মারার ওষুধটা আনতে, বাট পাইনি। এবার তোমার চিন্তা হচ্ছে, যতক্ষণ দেখিনি ঠিকঠাক ছিলাম, দেখেছি তো মনের মধ্যে সারাক্ষণ খুঁতখুত করছে। হ্যাঁ তুমি খুব মহান কাজ করেছো, ও ললিপপ খেয়েছে সেটা বলছে। মেয়েও গেছিল, একটা বাবার একটা বন্ধুর সাথে দেখা হয়েছে, ললিপপ ধরে দিয়েছে, খুব মহানন্দ একদম। মাম্মি তো দেয় না, এই তো। যাই হোক, এবার চিন্তা হচ্ছে, কারণ মেয়ের যে জামা কাপড়ের আলমারিটা, ওই আলমারিটা তো মোটামুটি আমি না মাঝে মাঝে ভুলেই যাই আর খুব লকটা করতে। আসলে ওটা তো ইম্পর্টেন্ট জিনিস বলতে শুধু জামা কাপড়ই, ওটা শুধু জামা কাপড়েরই আলমারি। তা আমি ভাবছি ওটাদের মধ্যে ঢুকে না কেটে দেয়। আর রাজদীপের দোকানে ওই একটা হয় না যে ইঁদুরটা আটকে যায়, ওই আছে কিনা জিজ্ঞাসা করব। আসলে ওইটা না আমার ঠিক ভাল লাগে না, আসলে এমন ভাবে ইঁদুরটাকে মারা যায় তো পুরো আটকে থাকে, আর বেঁচেও থাকে, এদিকে আটকে থাকে, খুব কষ্ট পায়। তার থেকে মা যেটা বলছিল ওটা ভালো, মানে খেয়ে দিয়ে বাইরে চলে যাওয়া, আবার দেখতে পাবো না চোখের সামনে, সেটা ঠিক আছে, কিন্তু ওটা কিন্তু কিছু করার নেই আর কি। দেখি এখন তো মেয়েকে খাওয়াচ্ছি, 10টা বাজে 10 মিনিট বাকি। এতক্ষণ নিচে ওয়েট করছিলাম বদিদের জন্য, বদিরা আসছে। মামাম যে স্কুলের পরে, ওই স্কুলের ওনার একটা আমাদের এখানে খুলেছে, গার্মেন্টস এর দোকান খুলেছে, বেশ বড় সড়ো। ওখানে বদিরা, আমাদেরও আজকের ওপেনিং ডে, আমাদেরকেও যেতে বলেছিল, কিন্তু যা বৃষ্টি হচ্ছে আর মেয়েটাকে নিয়ে যায়নি। বদি মুমু সব গেছে, তা বদি চুড়িদার কিনেছে, একটা কুর্তি কিনেছে, সেগুলো দেখার জন্য বসেছিলাম নিচে, বাট এখনো আসেনি। বললাম না, মেয়েটা ঘুমায়নি তো দুপুরে, তো ঘুম পেয়ে গেছে ওর, তাড়াতাড়ি করে খাইয়ে দিই, আসলে না একবার নিচ থেকে গিয়ে ঘুরে আসলে তোমাদেরকে দেখাবো বদি কি কি কিনলো। মোমো চলে এসছে, বৌদি এখনো আসেনি। মোমো এখন ঠাকুমার ঝুলি নিয়ে বসেছে, বাংলায় মহাপণ্ডিত। মোমো একটু বাংলা পড়, মোমো পড় না,
আমি বলে দেবো যেটা পারছিস না। নিচে রাখ। কুঠুরি ভরা। কোথায়? কুঠুরি। হ্যাঁ ঠিকই পড়ছিস, কুঠুরি ভরা। মোহের। জোরে পড়। মোহর। হ্যাঁ। রাজার সব ছিল। ছিল নয়, ছিল। ছিল। এ ছাড়া মুনি। মুনি নয়, মন্ত্রী। মন্ত্রী। হ্যাঁ পড়, কিচ্ছু হবে না, তুই তো শিখছিস সবে সবে। আমাতো। অমাত্য। অমাত্য। সিপাই। হ্যাঁ। লস্করে। লস্করে। হ্যাঁ। রাজপুরী। গম্বম করিত। হ্যাঁ মানে হচ্ছে রাজার এতে সবাই থাকতো, ঘোড়াশালে ঘোড়া, ভান্ডারে। হ্যাঁ নিনিকে পড়াচ্ছি, দেখ না, তোকে যেমন পড়াই ওরকম নিনিকেও পড়াচ্ছি। ভান্ডারে মানিক ছিল, মোহর ছিল। মোহর মানে আগেকার দিনে সোনার টাকা, বুঝেছিস, সেটাকে মোহর বলতো। রাজার সব ছিল। রাজার মনে সুখ ছিল না। 7 রানী, এক রানীরও মন্তনা। সন্তান। সন্তান মানে ছেলে মেয়ে। সন্তান হইল না মানে সন্তান ছিল মানে নেই। রাজা রাজর সকলে। সকলে মনের দুঃখে দিন কাটাতেন। রাজার বাচ্চা ছিল না বলে সবাই দুঃখে দিন কাটাতেন। রাজার কেন বাচ্চা হবে, রানীদের বাচ্চা ছিল না বলে। তার কাটা, রানীদের বাচ্চা ছিল না বলে তা সবার মন খারাপ ছিল, দুঃখ দিন কাটাতো। একদিন আজকে আমার রাতের ডিনার কালকেকার কোফতা আর আছে এই যে পরোটা। রাজীব খায়নি তো ওই জন্য কোফতাটা বেঁচে গেছে। আর আজকে স্যাটারডে, ওর এই ছোঁয়াছুঁয়ি ব্যাপার আছে, তো খাবে না, ওই জন্য আমি খেয়ে নিচ্ছি, আমি যেহেতু মানি না। দেখি কোফতার সাথে কেমন লাগে। পরোটাটা কেমন লাগে কোফতার সাথে। ভালোই লাগছে। আমাদের রান্না কাকিমা 17-18 দুদিন আসবে না। মেনকা দিও সোমবার থেকে আসবে না। মেনকা দিদি বাড়িতে রান্না পুজো হয়। রান্না পুজো খাবার খেতে কি ভালো লাগে না? আমার তো ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতেও হয়, আমাদের বাড়িতে পুজো নেই, বাট পান্তার নিয়মটা আছে আর। বাট এবারে মা বলছে যে আর করবে না, কারণ মা বলছে আমি পান্তা খেয়ে নেবো, বাবাটা আবার কেউ আর এখন পান্তা খেতে চায় না, সেই জন্য। এবার আমার খেতে খুব ভালো লাগে, বিশেষ করে ওই ডাল চচ্চড়ি, ইলিশ মাছ ভাজা, পান্তা, দারুণ। মা আর এখন পারে না, বলে আমি এত রান্না করবো রাত্রিবেলা, আবার সকালে উঠে আবার আমাকে গরম ভাত করতে হবে, তাহলে আর মানে কি হলো করা। ওই জন্যই রাজীব ব্রাহ্মণে চলে এলো, তাড়াতাড়ি চলে এলো, 12টা 20 বাজে এখন। আমাদের এই পুরো পাড়াটা রান্না পুজো হয়, পুরো পাড়া নিমন্ত্রণ থাকে, কিন্তু আমি কোনো বছরই যাই না, যেহেতু আমি বাড়িতে যাই। এই বছর মনে হয় না বাড়িতে যাব, কারণ খাওয়াই হবে, পান্তাই হবে না, তো বেকার কি করবো। তো চলো আজকে ডিনারটা শেষ করি, আর এখানে ভিডিওটাও শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।